শ্রাদ্ধ হয়েছে কাল, আজ হচ্ছে নিয়ম ভঙ্গ। এই হলো আমার পরিবার। খেলতে হবে না। বলেইছিলাম যে একটু শ্রাদ্ধ হয়েছে কাল, আজ। গুড মর্নিং, এখন দুপুর হয়ে গেছে। আর কালকে ফিরে এসে আর ব্লগ করতে পারিনি, শরীরটা খুব খারাপ। আজকে আবার দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আজকে সেই যে জেঠু মারা গেছিল, সেই জেঠুর হচ্ছে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, তো সেখানেই যাব। মা চলে গেছে, বৌদি, আমি আর দাদার মেয়ে সবাই আমরা একসাথে যাব, গুবলুও যাবে। এই যে রেডি হয়ে নিয়েছি, কিন্তু শরীরটা একদমই ভালো লাগছে না, খাওয়া দাওয়া করে আবার চলে আসবো। তো ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব টুকটাক যা পারবো, কীরকম করতে পারবো জানি না। তবুও কালকে ওখান থেকে ফেরার পথেই খুব শরীরটা খারাপ লাগছিল। আর বন্ধুদের সাথে দেখা করার পর যখন চলে আসছি তখন তো অবভিয়াসলি মনটা খুব খারাপ ছিল, তারপরে শরীরটাও খারাপ ছিল, সব মিলিয়ে সব কিছুই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, যেতে যেতেও আপনাদের সাথে শেয়ার। এখানে দেখুন মায়ের কত ফুল গাছ, এটা হচ্ছে অ্যাডেনিয়াম বোধ হয়, কি সুন্দর ফুলগুলো হয়েছে। এইটা একটা, এইটা একটা, এই গাছটা বেশি সুন্দর। এই গাছটা তো আমার ভীষণ প্রিয়, বোগেনভিলিয়া, কি সুন্দর হয়েছে। মা যেখানে পারে ছোট ছোট গাছ লাগায়। এখানে প্রচুর জবা গাছ আছে, বিভিন্ন কালারের জবা গাছ আছে। এটা একটা গোলাপ, প্রচুর কালারের জবা। এই হচ্ছে মায়ের ছোট্ট বাগান চারিদিকে। এই কালারটা দেখুন, কি সুন্দর কালারটা, অসাধারণ ইয়েলো। চলে এসেছি জেঠুর শ্রাদ্ধ অনুষ্ঠানে, আর এখানে এসে দেখছি জেঠিমার ফটোটাকেও কি সুন্দর সাজিয়েছে। আর জেঠিমা দেখুন সারদা মায়ের মতো কি সুন্দর পাটা মেলে বসে আছে, ঠিক সারদা মায়ের যেরকম একটা এরকম ফটো আছে না, পাটা ছড়িয়ে বসে, ঠিক সেভাবেই বসে আছে। আর জেঠিমাও ছিল ঠিক সেই রকমই। এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে আর কাকিমারা সবাই বসে আছে, দিদি, তারপরে ছোট পিসি, সবাই এখানে, আরও আত্মীয় স্বজন যারা এসেছে সবাই এসে এখানে বসে আছে। আমিও একটু এখানে রোদের মধ্যেই বসলাম, কারণ ওই যে বললাম আমার শরীরটা ভালো লাগছে না। আমি আবার কেমন মাখো তোমরা এখানে খবর নাও, সেই খবরটা আবার আমি মানে কোথায় ঘুরে আবার গর্বেতায় আসছি, গর্বেতা থেকে সালকিয়া চলে যাচ্ছে। ওখানে ছোট পিসি আর আমার কাকিমাদের মধ্যে, মানে ওদের ননদ বৌদিদের মধ্যে চলছিল একটু খুংসি টিপোনা, কারণ ছোট পিসি কাছেই থাকে, তাই ছোট পিসি অভিযোগ করছে তোমরা কেউ খোঁজ নাও না, আমার দিদিরই খোঁজ নাও শুধু। আর এইখানে হচ্ছে এরা আমার সব ভাইজিরা। আমাদের জেনারেশনে ছিল ছেলেরা বেশি, আমরা মেয়েরা মাত্র 5টি ছিলাম, মামাতো পিস্ততো মিলিয়ে। আর এখানে এরা মামাতো পিস্ততো মিলিয়ে বোনেরাই বেশি, আর যারা ভাই আছে তারা ভীষণ কম, ওই 4টি থেকে 5টি ভাই। তো পুরো উল্টো আমাদের। আর এখানে বসে এখন পা ছড়িয়ে আমরা গল্প করছি। দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর এই গল্প। আমাদের বাড়িতে কোনো কাজ বাড়ি হোক না কেন, গল্প আড্ডাটা মাস্ট, এটা না হলে যেন আমাদের পেটই ভরে না। আর শরীরটাও যেহেতু ভালো নেই, এরকম বসে বসে একটুখানি রোদ পোহাতে পোহাতে বেশ ভালোই লাগছিল গল্প করতে। তার মধ্যে ঝগড়াও চলছে, আমরা 2 বোনে বসে, ওই পাশে 2 ভাই বসে আছে, ওদের সাথে চলছে আমাদের ঝগড়া। দুপুরের খাওয়া দাওয়া আড্ডা মারার পর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখুন আমরা সবাই লাইন করে যাচ্ছি। আগে কাকিমা নামবে ট্রেন থেকে, তারপরে আমি, মা, বৌদি, তারপরে কাকিমা নামে। যদিও আজকে কাকিমার সাথে নেই, অন্য দিন কাকিমাও থাকে আমাদের ট্রেনে কিন্তু। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমার শরীরটা অনেকটা বেটার, আবার আজকে থেকে আমি ব্লগটা করছি, মানে আমার বাড়িতে। আর এখন বাড়িতে খাওয়া দাওয়া নেই, আমরা যাচ্ছি জেঠুর বাড়িতে, কারণ বলেইছিলাম জেঠুর শ্রাদ্ধ হয়েছে কাল, আজ হচ্ছে নিয়ম ভঙ্গ। তাই এই যে বৌদি, মা, বর্ষা, এই যে, আর এই যে গুবলু, আমরা সবাই মিলে এখন যাচ্ছি জেঠুর বাড়িতে। গিয়ে ওখানে সবাই মিট করব, ওখানে একটু গল্প গুজব হবে, খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি আসবো। তো চলুন ওখানে আমরা কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকেই হচ্ছে আমার বাপের বাড়িতে শেষ দিন, 3 দিন কেটে গেল। আর এবারে বাড়িতে, মানে বাড়িতে ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি, কারণ ওখানেই যাচ্ছিলাম, খাওয়া দাওয়া হচ্ছিল।
কালকে দুপুরবেলা এখান থেকে বেরিয়ে যাব। দাদা বলেছে বাড়িতে এবারে খাওয়া দাওয়া তোর হয়নি, কালকে একেবারে ভালো মতো খাইয়ে দুপুরে তারপরে আমাদের ছাড়বে। নইলে ভেবেছিলাম সকাল সকাল চলে যাব, কারণ মেদিনীপুরে গিয়েও অনেক কাজ আছে, যেহেতু আমরা বেরিয়ে যাব পরের দিন, গোছানো আছে তো এইসব। আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে 23 তারিখ সোমবার। বলে দিলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবে হচ্ছে কি না হচ্ছে, তা না হলে গুলিয়ে যায় মাথার মধ্যে না কখন কি। তো চলুন যাই, দেখি সবাই আসছে আজকে, অনেকে আসবে, আপনাদের সবার সাথে আলাপ করিয়ে দেবো। আমার পুরো ফ্যামিলি, আমার বাপের বাড়ির ফ্যামিলি, তো সবার সাথে আপনাদেরকে খুব ভালোভাবে আলাপ করিয়ে দেবো। সবাই মানে এটা তো সাধারণত হয় না, এরকম কাজ বাড়ি হলে না তবেই হয় যে সবাই আসে। আর এটা কি বলবো, আমার দুর্ভাগ্য আবার ভাগ্যও বলতে পারি, যে দুর্ভাগ্য এটাই বলবো যে জেঠুর সাথে দেখা হলো না, জেঠু খুব কষ্ট পাচ্ছিল, চলে গেল। আর ভাগ্য যে সবাই আসছে, দেখা হয়ে যাচ্ছে, সবার বাড়ি আর যেতে হচ্ছে না, এক জায়গায় আসছে। যাদের বাড়ি যাওয়ার সম্ভব না তারাও আসছে, তাদের সাথেও দেখা হয়ে যাবে। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। আজকেও আমাদের বাড়ি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এইখানে এসে থামলাম, ট্রেনের বগি, এখান থেকে আবার একটা বগি অ্যাড হবে, মানে রাঙা কাকিমা আসবে। এটা হচ্ছে পৌশালীদের বাড়ি, আমার রাঙা কাকিমার বাড়ি। এখানে রাঙা কাকিমা এলেই আবার আমাদের ট্রেন ছাড়বে। আর এখানে দেখুন দাদা আর গোলক যাচ্ছে বাইকে করে। ওই যে দেখুন রাঙা কাকিমা আসছে। মারা যখনই কোথাও যায়, ন কাকিমা, রাঙা কাকিমা, বৌদি, মা সবাই একসাথে যায়, আর এইভাবে লাইন করে গল্প করতে করতে রাঙা কাকিমা কিন্তু সবাইকে হাই করলো। চলুন, ট্রেন আবার ছেড়ে দিয়েছে, এবারে থামবে একদম বড় জেঠিমার বাড়িতে গিয়ে। আজও ন কাকিমা নেই, কারণ ন কাকিমা এখন ন কাকিমার নাতি নাতনিরা এসেছে, তাই একটু বিজি আছে। চলুন আমিও যাচ্ছি ওদের সাথে, আজকে ট্রেনে আমিও অ্যাড হয়ে গেছি। আজকে হচ্ছে নিয়মভঙ্গ, কাল শ্রাদ্ধ হয়ে গেছে গতকাল, আজ হচ্ছে নিয়মভঙ্গ। আর এখানে জেঠু জেঠিমার ফটোটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। জেঠু জেঠিমা আমাদের কাছে শুধু জেঠু জেঠিমার মতো ছিল না, ঠাকুমা ঠাকুরদার মতোই ছিল, কারণ বাবাদের তো অনেক আগেই তাদের মা বাবারা চলে গেছে, তাই বাবা কাকু সবাই জেঠু জেঠিমাকেই নিজের বাবা মা বলে মনে করত। আমরাও তাই নিজের জেঠিমা কম, ঠাকুমা ঠাকুরদাই বেশি ভাবতাম, এত ভালো লাগতো। আর জেঠিমা ছিলও তাই। আর এখানে সবাই আত্মীয় স্বজনরা এসে গেছে, যেহেতু আজ নিয়মভঙ্গ, খাওয়া দাওয়া হবে, একে একে সবাই আসছে। ভালো আছি, ভালো আছো? এই যে ছোট কাকিমা আমার, এটা হচ্ছে আমার ছোট কাকিমা। আর ছোটবেলা থেকেই জানি মনিকা কাকিমা, মানে আমার পিসির যা, কিন্তু আমরাও কাকিমা বলি, হ্যাঁ আমার বন্ধুদের, ইউটিউব ফ্রেন্ডদের। আর এটা হচ্ছে আমার বোনঝি, মানে আমার পিস্তত দিদির মেয়ে। কেমন আছিস? আর তুমি বলো, আমি তো মানে রিলেশনটা ভুলে গেছি। আমার বড় জেঠিমার বোনঝি। কি নাম তোমার একটু বলো? সবাই কি বলে? সবাই কি বলে? খুকু, মানে আমাদের হবে হচ্ছে খুকু দিদি হবে আমাদের। আচ্ছা। আর এই যে আমার ন কাকিমা আর রাঙা কাকিমা আমাদের সাথে এলো, আর ন কাকিমা। আর এই হচ্ছে আমার ছোট পিসি, আর এইটা হচ্ছে আমার ছোট পিসির ছোট, এটা তো ছোটটা, এটা ছোট নাতনি, মানে আমার ছোট বোনঝি। এই যে এই হলো আমার পরিবার সবাই। এখন এটা অনেক কম, 1/4 আছে, এখনো ফুল আসতে রাত হয়ে যাবে, অনেকে এখন আসার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সব শেয়ার করব। এই যে সবাই বসে আছে। আমার কাকিমা, দুই জেঠিমা মারা গেছে বললাম, যে মেজো জেঠিমা আর বড় জেঠিমা, আর মা আছে, মায়ের পর হচ্ছে রাঙা কাকিমা। কোথায় গেল মাঝখান থেকে? আচ্ছা, রাঙা কাকিমা বাইরে বসে আছে, আর তারপরে হচ্ছে ন কাকিমা। ফুল কাকিমা এখনো আসেনি। আর ওই যে ওই কর্নারে যে ছোট কাকিমা দেখালাম, ওই যে ছোট কাকিমা বসে আছে। হ্যাঁ, আর পিসি, এক পিসি এসছে আর এক পিসি আসেনি। তো চলুন আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। এই যে চলে এসছে আমার পিস্তত দিদি, মানে আমার তুলতুল দিদি। আমরা বলি যে বাড়ির আমরা যে কটা মেয়ে আছি তার মধ্যে বর্দি ভাইয়ের পর হচ্ছে তুলতুল দিদি, তারপরে আমি, তারপরে হচ্ছে মামতি। আমরা পিস্তত আর ওর মামাতো সব ভাই বোন মিলিয়ে আমরা মোটামুটি 4টে মেয়ে। ও সরি, টুটুলকে ভুলেই যাচ্ছি, টুটুল হচ্ছে সব থেকে ছোট, টুটুল মাম্পির পর।
মানে 5টা মেয়ে আমরা। আর আমার বাড়িতে আমরা 3 আর মামাতো তো আর কি বলবো এটা পিস্তো তো মিলিয়ে আমরা 5 জন, 5টা বোন। তো এখনো ছোট যে টুটুল সে এখানে নেই, সে এলে আবার কখনো শেয়ার করবো। টুটু দিদি সবাইকে হাই বলে দিন। হাই। চল গল্প করি এবার একটু। এই যে এইটা হচ্ছে আমার ফুল কাকিমা আর রা কাকিমা। এই যে রা কাকিমা, মায়ের পর রা কাকিমা, তারপরে ন কাকিমা, তারপরে ফুল কাকিমা, তারপরে ছোট কাকিমা। আমার অনেকগুলো কাকিমা। আর বাবার বলেছিলাম 7 ভাই আর 2 জেঠিমা মারা গেছে, তো মায়ের থেকেই এখন শুরু। আচ্ছা আমার বৌদিদের সাথে একটু আলাপ করিয়ে দিই। এই যে মেজ বৌদি এসো, বড় বৌদি কোথায় গেল? আচ্ছা এই যে হচ্ছে আমার মেজ বৌদি, এটা হচ্ছে টুসি বৌদি, একে আমরা টুসি বৌদিই বলি, কোন নাম্বারে পড়ে আর গুনি না। আর এটা হচ্ছে ছোট বৌদি, বড় বৌদি ভেতরে আছে। আর এইটা তো আমার বৌদি। এই যে ওই তো কোথায়, এসো 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 এসো, বড় দিয়ে শুরু করলে সুবিধা হয়। এই যে বড় বৌদি, মেজ বৌদি আবার চলে গেলে। এই যে মেজ বৌদি ছুটি খেলতে হবে না, বড় মেজ ছোট, তারপরে হচ্ছে আমার না এই যে টুসি বৌদি দেখা যাচ্ছে। এই যে টুসি বৌদি। আর এটা হচ্ছে আমার বৌদি। বৌদি তাকাও, সেদিন বলছিল ভালো করে সেজে গুজে নেই। আর গুলো কই? আর আমি কে? তুমি গুবলু। আর এই হচ্ছে আমার বৌদিদের দল। দাদাদেরকে আর দেখালাম না, ওদেরকে না দেখালেও চলবে, কিন্তু বৌদিদেরকে দেখাতে হবে। ছবিগুলো পোস্ট করে দেখেছো? হিরণময় বুড়া আর টিংলু কোথায় চলে গেছে? রোডের রাস্তা দুজনে পিছনে শুয়ে বাবুদাদা আরেকবার পোস্টগুলো দেখাও, একবার দেখাও না। এখানে চলছে আমার দাদা বৌদি বোনেদের সব হাসি ঠাট্টা, আর সবাইকে জড়ো করা হয়েছে এখানে বড়দের সাথে। আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নেব, যদিও সবাই নেই এখানে, তবুও কাকিমা কাকু সবার বাড়ি থেকে, মানে কাকিমাদের বাবার বাড়ি থেকেও যারা এসেছে সবাইকে নিয়ে আমাদের ফ্যামিলির একটা বড় করে ছবি তোলা হচ্ছে। বিশেষ করে মেজো জেঠু আছে, মেজো জেঠুর অনেকটা বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাই মেজো জেঠুকে মাঝে রেখে আমরা সবাই একটা ফটো নিচ্ছি। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, আজ হচ্ছে 24 তারিখ, আর আজকেই আমার এখান থেকে চলে যাওয়ার দিন। সত্যি সেই দিনটা কিভাবে চলে এলো, আসবোই ভালো, এসে গেল তো ব্যাস, দিন একটা করে পেরোতে থাকে আর চলে আসে সেই দিনটা, যেই দিনটা আমাদের ফিরে যেতে হয়। তাই মনটাও খুব খারাপ, প্রতিবারই এরকম হয়। হোস্টেল থেকে আসতাম তখনও ফিরে যাওয়ার সময় মন খারাপ করতো, আজও তাই। সকালবেলা উঠেই এই জায়গাটায় বসে আমি একটু চা খাচ্ছি। শরীরটাও বলেছিলাম কদিন ধরে ভালো নেই, তাই এইখানে হালকা রোদ আসে, রোদটা এখনও পড়েনি যদিও, খুব সকাল, তাই হালকা হালকা যেটুকু রোদ আসছে ভাবলাম একটু বসে এখানে গরম গরম চা খাই। বাপের বাড়ির মজাই তো আলাদা বলুন, এইভাবে সবার সাথে বসে গল্প করতে করতে কিভাবে সময় কেটে যায়। 3 বছর পর এসে মাত্র 3 দিন বাপের বাড়িতে থাকতে পারলাম, এই জন্যই মনটা ভীষণ খারাপ। বাপের বাড়িতে যে কটা দিন ছিল তার মধ্যে 2-3 দিন তো শান্তিনিকেতন বাঁকুড়া গিয়েই কেটে গেল, আর বাকি দিন আমি আমার মায়ের কাছে থাকলাম। তাই যতটুকু সময় থাকি মা আর বৌদির কাছাকাছি থাকারই চেষ্টা করি। ভালো লাগে ওদের সাথে গল্প করতে, ওদের কাছাকাছি থাকতে। যেখানে ওরা যায় ওদের সাথে সাথেই চলে যাই, আবার যেখানে বসে ওরা কাজ করে সেখানে এসে আমিও বসে থাকি। রান্নাঘরের সামনে ফুলের গাছটা এত ভালো লাগছে, তাই ভাবলাম আরো একবার আপনাদের সাথে শেয়ার করি। কত ধনেপাতা তুলে যাই এখান থেকে, কত ধনেপাতা লাগিয়েছে, ধনেপাতাগুলোর গন্ধ কি সুন্দর, দেখি মা একটা। কি সুন্দর গন্ধ গো। চচ্চড়িতে দেবে, ফুলকপি চচ্চড়িতে। হ্যাঁ, ধনেপাতা দিলে ঝোল ঝোল তরকারিও কত ভালো লাগে। এইটা কি গাছ মা? এগুলো কলমি? এগুলো কলমি শাক। ও কলমিগুলোর পাতাগুলো তো বুড়ো হয়ে গেছে, বুড়ো হলো, খাওয়া হয়নি। কত ধনেপাতা তুলেছে সকালবেলায়। যে দাদা এখানে পুঁই লাগিয়েছে, এখানে পুঁই শাক, এখানে কলমি শাক, এটা হচ্ছে লালবাসক। লালবাসক হচ্ছে সর্দি হলে কি ভালো হয়, মানে সর্দি ঠিক করার জন্য খুব ভালো, এটা রামবান একদম। এখানে হচ্ছে লঙ্কা গাছ, এই যে মায়ের ছোট্ট বাগান, বেগুন গাছ হয়েছে এখানে। এই যে এটা কাঞ্চন গাছ না মা? এটা কাঞ্চন গাছ, এটা বেলি গাছ। আমি আর দাদা যাচ্ছি এখন বাজারে, বাজার বসেছে, দাদা বলছে চল বাজারটা দেখে আসবি। তো এখন ওই যে দাদাও আসছে, আমরা এখন যাচ্ছি বাইকে করে বাজার।
খুব ভালো ভালো মানে সবজি, একদম টাটকা টাটকা সবজি বসে, এগুলো তো দেখতে পাই না। তাই একবার ঘুরে আসি। আজকেই তো আমার শেষ দিন এখানে এইবারের মতো, আবার কতদিন পর আসবো জানি না। যাবো। চললাম সবজি বাজার। ছোটোবেলায় বাবার সাথেও যেতাম জানেন, সবজি বাজার কত কিছু কিনে আনতাম বাবার সাথে গিয়ে। যদিও আমি বেছে বেছে কিনতাম না, শুধু দেখতাম বাবা কিভাবে বেছে বেছে কিনছে। এখন দাদাও খুব সুন্দর সবজি কেনে, আবার কম্বিনেশন করে কেনে। সে দেখবেন অনেকেই সবজি কেনে খুব সুন্দর করে। আর এখানে এসে ঠিক আটকে গেছি, এই রেলগেটটার সামনে আটকা বই। আর এখানে দেখুন বোঝাই করা কত বেগুন, একদম ফ্রেশ ফ্রেশ, দেখেই মনে হচ্ছে পুড়িয়ে খেয়ে নিই বা ভেজে খেয়ে নিই। আমার বেগুন পোড়া বা ভাজা খেতেই বেশি ভালো লাগে চচ্চড়ির থেকে। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই আমার বাড়ির কাছে যে সবজি মার্কেটটা আছে সেটা কীরকম। দাদা বলে ভীষণ সস্তায় এখানে সবজি পাওয়া যায় মেদিনীপুরের থেকেও। ওই জন্য দাদা মাঝে মাঝে যখন মেদিনীপুর যায় তখন বলে একটুখানি সবজি কিনে নিয়ে যাই, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য। তো ওদেরও সুবিধা হয়, যেহেতু আমরা থাকি না, কেউ যদি একটু এনে টেনে দেয় তাহলে ওদেরও সুবিধা হয়। তাই দাদা অনেকবার হয়েছে যে ওদের গিয়ে সবজি কিনে দিয়ে গেছে, মানে এখান থেকে সবজি কিনে নিয়ে গেছে। মাছের বাজারে এসেছি, দেখছি কত টাটকা মাছ। এইরকম মাছ তো দেখতেই পাই না, সেই ফ্রোজেন মাছ, শক্ত, যার কোনো রক্তই বেরোয় না মাছগুলো থেকে। আর এই যে কাকুটা বসে আছে, এই কাকুই কালকে আমাদের মাছ দিয়েছিল, মানে আমাদের নিয়মভঙ্গের দিন যে মাছ রান্না হয়েছিল এই কাকুর কাছ থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। তাই বললাম খুব ভালো ছিল মাছগুলো, পাবদা মাছ আর যে মাছগুলো হয়েছিল সব মাছগুলোই খুব ভালো ছিল। এখানে এই মাসিও বলল আমাকেও একটু দেখাও আমার মাছগুলো, তাই আমিও দেখালাম। এনার কাছেও খুব ভালো ভালো টাটকা মাছ ছিল। আপনারা যারা চান এখানে থাকেন তারা অবশ্যই এসে কিনতে পারেন। সত্যি আমার জন্য যদি কারোর একটু সুবিধে হয়, কারোর একটু লাভ হয়, এটাতে আমার খুব ভালো লাগে। তাই আমি ওনাদের দেখাচ্ছি, যদি আপনারা কেউ চান আসতে পারেন। আর এখানে কত দেখুন টাটকা টাটকা সবজি। আহা, শীতকালের এই শিমগুলোর রং দেখেছেন, চওড়া চওড়া, কি সুন্দর শাঁসাওয়ালা শিম। আমি আগের বছর শিম বীজ লাগানোর চেষ্টা করেছিলাম, আগের বছর না তার আগের বছর, মা যে বছরে এসেছিল মা শিম বীজ এনেছিল সাথে 2-3টে, কিন্তু একটা বীজ থেকে গাছ বেরোয়নি জানেন। শীতের গাজরও উঠে গেছে লাল লাল। আর এই দেখুন কদবেল খেতে কার না ভালো লাগে, কিন্তু আমি এক টক জিনিস চট করে খেতে পারি না, কারণ আমার অ্যাসিডিটি হয়ে যায়। শুধু চোখ ভরে দেখছি এখানে সবুজ সবুজ সব সবজি, তার মধ্যেই দেখুন আমলকি। শীতকালে আমলকি মাখা, কদবেল মাখা, এগুলো খেতে যে কি ভালো লাগে। আমলকির আচার খেতেও যেমন ভালো লাগে, আবার নুন দিয়ে যে শুকিয়ে আমলকিকে রাখে সেটাও ভালো লাগে। আর এই যে ফুলকপি আর বাঁধাকপি, শীতকালের এই তো খাদ্য, ফুলকপি আর বাঁধাকপি। যদিও এখানে অনেক কিছু শীতকালে পাওয়া যায়, আমাদের ওখানেই শুধু এই ফুলকপি আর বাঁধাকপি, এছাড়া আর উপায় থাকে না। এখানে আবার দেখুন ফুলকপিগুলো কত ছোট ছোট, আমার হাতের মধ্যে একটা চলে এলো। এই টাইপের ফুলকপিগুলো খেতে আমার বেশি ভালো লাগে। আর এত ভালো লাগছে না এই রং বেরঙের সবজিগুলো দেখতে। লাল মূলোগুলো দেখেছেন কি ভালো, এই মূলোগুলো বলে মুড়ি দিয়ে খেতে বা রুটির সাথে স্যালাড হিসেবে খেতেও ভালো লাগে। আমাদের ওখানেও পাওয়া যায়, তবে এরকম লম্বা লম্বা নয়, ছোট ছোট। আর এই পাশের এই বাজারটা দেখছেন, এই বাজারটা বলে যারা চাষি, যারা চাষ করে তারাই এই বাজারটাতে বসে। ভালো জিনিসগুলো ওরা অন্য লোকের কাছে বিক্রি করে দেয়, আর যেগুলো আমরা খাই আর যেগুলো পোকা ধরা বা একটু খারাপ থাকে সেগুলো ওরা এখানে বসে বিক্রি করে খুব কম দামে। বিশেষ করে যারা গরিব মানুষ তারা এগুলো কিনে খেতে পারে। মাঝে মাঝে দাদা বলে আমিও নিয়ে যাই জানিস বেগুন টেগুন, কারণ বলে পোকা বেগুন খাওয়াই বেশি ভালো, কারণ তাতে নাকি সারটা কম থাকে। আর পোকা বেগুন একটু কেটে কুটে ভালো মতো বেছে খেলে খাওয়াই যায়। আর এখানে দেখুন শাকের বাজারটা, কত ধরনের শাক, মানে এখানে রান্না করব সেই জিনিসটা, মানে কি রান্না করব সেই জিনিসটা বেশি ভাবতে হয় না, এত শাক সবজি পাওয়া যায়। শাকই যদি শুধু ভাবি করব, কত ধরনের শাক করা যায়। চলে এসেছি দাদা যেখান থেকে পনির নিয়ে যায়, বলে এখানের পনিরটা নাকি খুব ভালো। আমিও বললাম চল দেখে আসি কোত্থেকে নিয়ে যাস। এখানে ওরা দুধ এনে ফুটিয়ে দেখুন কিভাবে পনির বানাচ্ছে। শুধু পনির তৈরি হয় না, ওরা দুধ বিক্রি করে, পনির বিক্রি করে, সাথে ঘিও বিক্রি করে। আর এখানে দেখুন টিনের মধ্যে কত ঘিতে পুরো টিনগুলো ভর্তি। আর আমার মনে হয় এই টাইপের লোকাল দোকান থেকে কিনলে না জিনিসটা খুব ভালো পাওয়া যায়, ফ্রেশও হয় আর খেতেও ভালো লাগে। এখানে দেখুন কতজন এখান থেকে দুধও নিতে আসছে। চলুন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই আগে রান্নাঘরে ঢুকেছি, দেখছি আজকে দুপুরে মা আর বৌদি মিলে কি রান্না করেছে। শিম, ফুলকপি, মটরশুঁটি, বেগুন দিয়ে দেখুন একটা চচ্চড়ি বানিয়েছে।
পাবদা মাছের ঝাল করেছে বৌদি, আর এখানে হবে হচ্ছে রুই ঝোল, রুই মাছের ঝোল। রুই তো দাদা? আর এটা আমার, আচ্ছা এটা কাতলা মাছের ঝোল। আর এটা আমার স্পেশাল হবে, সেটা হচ্ছে চুনো মাছের ভাজা করে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা। এই যে দাদা বাজার নিয়ে সকালবেলাতেই চলে এসেছিল, তবু আমাকে বলল চল অনেকদিন পর এসছিস, একবার বাজারটা দেখে আসবি, চল ভালো লাগবে তোর, ওখানে তো যেতে পারিস না, এরকম বাজার অনেকদিন দেখিসনি। তো তাই সকালবেলা আর লোভ সামলাতে পারলাম না, দাদার সাথে বেরিয়ে গেছিলাম। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মটরশুঁটি খাচ্ছি, কি যে ভালো লাগছে, মনে হচ্ছে আরও 2 দিন যদি থাকতে পারতাম কি ভালো হতো, কিভাবে সময়টা কেটে গেল। দুপুরের খাবার খেতে এখনও বেশ কিছুটা টাইম আছে। দাদা, আমি আর গুবলু আর গোলক আমরা সবাই বেরিয়ে গেছি। এইখানেই আমাদের একটা জায়গা আছে কেনা, অনেক দিন আগেই আমরা জায়গাটা কিনে রেখেছিলাম, সেই জায়গাটাই দেখতে যাচ্ছি। দাদাই দেখাশোনা করে জায়গাটা, আর ওখানটা ঘিরেও দিয়েছে এখন, তো ভাবলাম একবার গিয়ে দেখে আসি কীরকম। তো এই জায়গাটা অতটা গ্রো করেনি বলে আগে থেকে জায়গাগুলো একটু সস্তায় পাওয়া যায়, তাই কিনে রেখেছিলাম। এখন সামনেটা পাকা রাস্তা, মানে পিচ রাস্তা হয়ে গেছে বলে এই জায়গাগুলো আবার খুব তাড়াতাড়ি বিক্রিও হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে এবার গ্রো করতে থাকবে। আর এই হলো আমাদের জায়গাটা পড়েছিল, তাই চাষিরা রিকোয়েস্ট করেছিল যদি এখানে ওদের চাষ করতে দেওয়া হয়। পড়েই যখন আছে ওরা চাষ করে খাক, আর কি, কারোর আমাদের জন্য যদি কারোর একটু সুবিধে হয়, হেল্প হয়, সেটাতে খারাপ কি। আর আমরা এসেছি দেখতে কতটা জায়গা আছে, অনেকটাই আছে, যদি কখনো সম্ভব হয় এখানে একটা বাগান বাড়ি করব, খুব ইচ্ছে হয় মাঝে মাঝে। শীতকাল তো, তাই এখানে দেখুন আলুর চাষ হয়েছে। আর এখানে গুবলুকেও দেখাচ্ছিলাম আলু মানে কিভাবে হয়, ওরা তো জানে না আলুর চাষ কিভাবে হয়, আলু যে মাটির নিচে থাকে সেটাও জানে না। যদি এটা আলু তোলার সময় হয়ে যেত তাহলে ওকে একটু তুলে দেখাতাম যে আলু কিভাবে হয়। তো যাই হোক, এখানে জায়গাটা দেখছিলাম আর খুব ভালোও লাগছিল। আমাদের বাড়ির পাশেই, একদম পাঁচিলের পাশেই একটা স্কুল আছে, তো ওখানে স্কুল থাকার জন্য অনেক ঠেলাগাড়ি আসে, ফুচকা, চুরমুর, ঘুগনির অনেক কিছু দোকান আসে। তো সেখান থেকেই দাদা এখানে চুরমুর কিনে আনলো, বললো এটা কেন বাদ যায় তোর, জানে আমার এইসব চটপটা খেতে খুব ভালো লাগে। স্নান টান করে এখন বসে গেছি দুপুরের খাবার খেতে। এখানে মা করেছে পুনকো শাক, আমি বলেছিলাম লাল শাক বা পুনকো শাক করতে, মাছের ঝোল। এখানে দেখুন চুনো মাছটাকে ভেজে কড়কড়ে করে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে মাখা হয়, এটা গরম ভাতে খেতে যা লাগে না। আর গোলকের জন্য আছে পাবদা মাছ আছে, কাতলা মাছের পাতলা করে ধনেপাতা দিয়ে ঝোল, বেগুন ভাজা, শাক ভাজা, আর ওই বেগুন, শিম আর ফুলকপি দিয়ে চচ্চড়ি। আর বৌদি প্রথম পাতে দিচ্ছে ঘি, কি যে ভালো লাগে। বললাম আজকে আমরা নিচে বসেই খাবো, কম্বলে বসে, মানে নিচে কম্বলে বসে আর পিঠে রোদ নিতে নিতে ভাত খেতে কি ভালো যে লাগে কি বলবো। যাই হোক, আজকে তো হয়ে গেল আমার শেষ দিন। দাদা বললো তোদের না খাইয়ে ছাড়বই না আজকে, নইলে আমরা সকালেই চলে যেতাম। বেশ ভালো মতো পেট ভরে খাওয়া দাওয়া করে এখন আমরা রেডি হয়ে গেছি, এবার আমাদের চলে যাওয়ার পালা। যেই সময়টা সব থেকে খারাপ লাগে, মা বললো এবারে তো তুই থাকতেই পারলি না। এখানে আছে আমার এক পিস্তত বৌদিও এসেছিল, তো পিস্তত বৌদিকেও প্রণাম করলাম, অনেক দিন দেখা হয়নি এই বৌদির সাথেও। যখন কলকাতায় থাকতাম তখন খুব যেতাম এই বৌদির কাছে। চলুন, এবার যাওয়ার সময় হয়ে গেছে, খুব কষ্টও লাগছে, কিন্তু মনে একটা আনন্দও আছে জানেন। এবারে আমার জন্মদিনের দেওয়া, গোলকের দেওয়া এটা বেস্ট গিফট, সেটা হচ্ছে কালকে আবার আসবো আমি আমার বাপের বাড়ি। যদিও এইখানে আসবো না, মাঝখানে আমার এক কাকুর ফার্ম হাউস আছে, ওখানে পিকনিক হবে, সবাই আসবে আমার বাপের বাড়ি, তো সেখানেই যাব। তো সেই জন্যই মুখে এখন হাসি, তা না হলে তো কাঁদতে কাঁদতে যাই। দাদা বলছে দেখেছো মুখে হাসিটা, কালকে আবার আসবে বলে। সত্যি এটা আমি জানতাম না যে ওরা পিকনিকের প্ল্যান করেছে, এটা গোলকেরই প্ল্যান। ও চেয়েছিল এই জন্মদিনটা আমি মায়ের কাছে এরকম সবার কাছে এসে কাটাই, কারণ এটা তো সুযোগ পাই না কখনো। তো যাই হোক, চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো বাই বাই।